के लिए जंग लड़ेंगे ताकि कानून के सामने सब एक बराबर हो। আবারও বড় রকমের ধাক্কা খেলেন ইমরান খান। তার দল পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআইকে নিষিদ্ধ করতে সুপ্রিম কোর্ট যাচ্ছে শেহবাজ সরকার। ক্ষমতা হারিয়ে একের পর এক মামলায় খান যখন জেলে, তখন নতুন করে সরকারের এই পদক্ষেপ মরার ওপর খাড়ার ঘা। আর এই সিদ্ধান্তে একটি প্রশ্ন সামনে আসছে, ইমরান খান কি রাজনীতিতে আদৌ ফিরতে পারবেন? পিটিআইকে নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়ে সোমবার সংবাদ সম্মেলন ডাকেন দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার অভিযোগ, ইমরানের দল পিটিআই রাষ্ট্রবিরোধী কাজে যুক্ত। দলটির নেতারা পাকিস্তানের সাথে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণ চুক্তির বিষয়ে ষড়যন্ত্র করছে। এ সময় তিনি সাফ জানিয়ে দেন, পাকিস্তান ও ইমরানের দল তেহরিকি ইনসাফ একসাথে চলতে পারে না। এর আগে শুক্রবার দেশটির জাতীয় ও প্রাদেশিক পরিষদে সংরক্ষিত আসন নিয়ে সুপ্রিম কোর্টে বড় বিজয় পায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সংরক্ষিত আসনের জন্য তার দল পিটিআইকে যোগ্য বলে রায় দেন দেশটির সর্বোচ্চ আদালত। অন্যদিকে ইসলামিক বিধি বহির্ভূত বিবাহের একটি মামলায়ও খালাস পান ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি। তবে এই মামলায় খালাস পেলেও স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। কারাগারের ফটকেই ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো এনএবি তোশখানা সংক্রান্ত নতুন এক মামলায় তাদেরকে গ্রেপ্তার করে। ইসলামিক বিধি বহির্ভূত বিবাহের মামলায় খালাসের কয়েক ঘন্টা পরে ইমরান খানকে নতুন মামলায় জড়ানো, পাশাপাশি তার দল পিটিআইকে নিষিদ্ধে শেহবাজ সরকারের পদক্ষেপ ইমরানের রাজনৈতিক ক্যারিয়ারকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিল। অনেক রাজনীতি বিশ্লেষক বলছে, শেহবাজ সরকারের এই সিদ্ধান্ত ইমরানের রাজনৈতিক জীবনের কফিনে শেষ পেরেক হতে পারে। দুর্দান্ত ক্রিকেটার থেকে জনপ্রিয় রাজনীতিবিদ বনে যাওয়া ইমরানকে একসময় সেনাবাহিনীর বরপুত্র মনে করা হতো। 1996 সালে রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ পিটিআই গঠন করেন তিনি। তবে 2011 সাল পর্যন্ত রাজনীতিতে তেমন সফলতা পাননি। ওই সময় ব্যাপক দুর্নীতি ও বেকারত্ব সংকটে পাকিস্তানি তরুণদের মধ্যে হতাশা দেখা দেয়। রাজনৈতিক প্রচারণায় একে কাজে লাগিয়ে তরুণদের কাছে বেশ জনপ্রিয়তা পান ইমরান। আর 2018 সালের নির্বাচন সামনে রেখে ইমরান খানের জনপ্রিয়তা বাড়তে থাকে। সে সময় তার জনপ্রিয়তা এত তুঙ্গে ওঠে যে পাকিস্তানের প্রভাবশালী সেনাবাহিনীর সমর্থন নিয়ে প্রধানমন্ত্রী হন খান। তবে পরবর্তীতে সেনাবাহিনীর সমর্থন হারিয়ে 2022 সালে অনাস্থা ভোটে ক্ষমতা হারান তিনি। ক্ষমতা হারিয়ে দেশব্যাপী সংঘাতে জড়িয়ে পড়ে ইমরানের দল পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই এর নেতা ও সমর্থকরা। খানের বিরুদ্ধে দায়ের করা হয় শতাধিক মামলা, তাকে পাঠিয়ে দেয়া হয় কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।